হকি স্টিক থেকে শুরু করে মোমবাতি, এমনকি কৃত্রিম পরচুলা বা সিনথেটিক উইক। তালিকাটি যতটাই অদ্ভুত শোনাক না কেন, বাণিজ্যিক রাজনীতির মঞ্চে আঘাতটা অত্যন্ত বাস্তব। যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর এই পণ্যগুলোর উপর নতুন করে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হতে যাচ্ছে আগামী 19 আগস্ট থেকে। কিন্তু অন্যতম ঘনিষ্ঠ সীমান্ত ও বাণিজ্য অংশীদার হওয়া সত্ত্বেও কেন বারবার মার্কিন শুল্ক নীতির লক্ষ্যবস্তু হতে হচ্ছে কানাডাকে? এর মূল কারণটা আসলে কি? কানাডার বিশিষ্ট বাণিজ্য বিশ্লেষকদের মতে এই হঠাৎ শুল্ক আরোপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মেক্সিকো এবং কানাডার সাথে যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি USMCA নবায়নের আলোচনা বেশ জটিল মোড়ে এসে পৌঁছেছে। ঠিক এই সময় কানাডাকে দর কষাকষিতে পেছনে ঠেলে দিতে এবং নিজেদের শর্ত মানাতে এই জোর জবরদস্তিমূলক কৌশল প্রয়োগ করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মার্কিন গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল বাণিজ্যের ক্ষেত্রে অসম প্রতিযোগিতা করছে কানাডা। এর জবাবেই নতুন শুল্ক আরোপের পরিকল্পনা। কিন্তু ট্রাম্প প্রশাসনের ক্ষোভের আরেকটি কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির জবাবে পাল্টা শুল্ক আরোপ করেছিল কানাডা। মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আদায় করছে প্রতিবেশী দেশটি। একই সঙ্গে মার্কিন অ্যালকোহল বয়কট করেছে কানাডার বেশ কিছু প্রদেশ। যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্কের জবাবে সাহসী পদক্ষেপ নিলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন শুল্কের চাপে পড়বে কানাডা। প্রশ্ন উঠছে, এই চাপের মুখে কি করবে কার্নি প্রশাসন? কানাডিয়ানদের সিংহভাগই এখন মনে করেন ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করা কঠিন। অ্যাবাকাস ডেটার সাম্প্রতিক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে এই অসঙ্গত আচরণের কারণে কানাডার জনগণের মনে তৈরি হয়েছে গভীর ক্ষোভ। তাদের বার্তা পরিষ্কার, কানাডা যেন কোনোভাবেই ওয়াশিংটনের সামনে নতি স্বীকার না করে। একই সুর শোনা যাচ্ছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের কণ্ঠেও। অন্টারিওর প্রিমিয়ার ডার্ক ফোর্ড যেমন স্পষ্ট জানিয়েছেন, হাত গুটিয়ে বসে থাকার দিন শেষ, এবার পূর্ণ শক্তিতে জবাব দিতে হবে। অন্যদিকে বাণিজ্য বিশ্লেষক লরেন্স হারম্যান মনে করেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়া মানে কানাডার জাতীয় মর্যাদা এবং আন্তর্জাতিক অবস্থানকে ক্ষুণ্ণ করা। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী মার্ক কার্নি হাঁটছেন মেপে মেপে। ট্রাম্পের সঙ্গে আলোচনার পাশাপাশি সম্ভাব্য বিকল্প খোলা রাখছেন তিনি। তার বার্তাও পরিষ্কার, একটি খারাপ বা অপমানজনক চুক্তির চেয়ে কোনো চুক্তি না থাকাই ভালো। নতুন শুল্ক আরোপের সময়সীমা যত ঘনিয়ে আসছে, অটোয়ার উপর চাপ ততটাই বাড়ছে। একদিকে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক স্থায়িত্ব রক্ষার তাগিদ, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব ও স্বাবলম্বিতা বজায় রাখার চ্যালেঞ্জ। ট্রাম্পের এই শুল্ক কৌশলের জবাবে কানাডা কিভাবে তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে, এখন সেটাই দেখার বিষয়।